حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিভিন্ন বাতিল ফিরকা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বিশ্ব ইজতেমা বা আখিরি মুনাজাত নিয়ে। বিশ্ব ইজতেমা ও আখিরি মুনাজাত এটা তাদের মূল আকর্ষণ। বড় ইজতেমা হোক বা ছোট ইজতেমা হোক, সবশেষে দলবদ্ধভাবে হাত তুলে মুনাজাত করে শেষ করা হয়। বিশেষ করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে টঙ্গীর তুরাগ নদীর তীরে যে ইজতেমা প্রতি বছর অনুষ্ঠিত হয়, সেই ইজতেমায় আখিরি মুনাজাত পর্বটি প্রাধান্য পায়। দেশে জ্ঞানী-গুণী ছাড়াও সরকারি আমলাসহ প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত উপস্থিত থাকেন শুধু মুনাজাতের আকর্ষণে। আখিরি মুনাজাত নামে শরীয়তে কোনো পরিভাষা নেই। ইজতেমা, সম্মেলন, সমাবেশ শেষে সকলে মিলে হাত তুলে কথিত মুনাজাত করতে হবে তারও কোনো প্রমাণ ইসলামের শরীয়তে নেই। এটি বিদআতি আমল। বিশেষ করে আখিরি মুনাজাত সবচেয়ে বড় বিদআত। এত বড় বিদআত আর তৈরি হবে বলে মনে হয় না। তাই একে আখিরি বিদআত বলাই শ্রেয়। জানা আবশ্যক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে পৃথিবীর সর্ববৃহৎ মহাসম্মেলন অনুষ্ঠিত হয় আরাফার মাঠে। তাহলে টঙ্গীর মাঠের সম্মানকে কিংবা সম্মেলনকে বিশ্বের ইজতেমা বলা যায় কিভাবে? দ্বিতীয়, আরাফা মাঠে জোহর সালাতের পূর্বে ইমাম সারগর্বপূর্ণ ভাষণ দান করে থাকেন এবং অত্যন্ত হৃদয়গ্রাহী দোয়া করেন। অতঃপর জোহর ও আসর সালাত এক আযানে দুই ইকামতে পৃথক পৃথক ভাবে দুই দুই রাকাত কসর সালাত আদায় করেন। কিন্তু সেখানে প্রচলিত পদ্ধতিতে কোনো মুনাজাত হয় না। অথচ আরাফার মাঠে কিংবা আরাফার মাঠ হলো দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির হাদিস নম্বর 3585 আছে, উত্তম দোয়াই হলো আরাফাত দিনের দোয়া। অন্য একটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ তাআলা আরাফাত দিনের চেয়ে আর কোনো দিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। তিনি তাদের প্রতি অতি নিকটবর্তী হন এবং তাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব প্রকাশ করেন এবং বলেন তারা কি চাচ্ছে। অন্য হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আরাফাত দিন সন্ধ্যায় আরাফার অবস্থানকারী ব্যক্তিদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ববোধ করেন। অতঃপর বলেন, তোমরা আমার বান্দাদের দিকে লক্ষ্য করো, আর তারা আমার কাছে এসেছে মাথায় এলোমেলো চুল নিয়ে, ধুলায় মলিন হয়ে। আরেকটি হাদিসে উল্লেখ আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় গাজী, হাজী ও উমরাকারী ব্যক্তি আল্লাহর মেহমান। আল্লাহ তাদের আহ্বান করেন এবং আর তারা আল্লাহর ডাকে সাড়া দেন। তারা আল্লাহর কাছে যা চান তিনি তাদেরকে তাই দান করেন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এরপরেও মুনাজাত পাগল বিদআতীদের হুঁশ ফিরবে না। তাবলীগ জামাতের আকীদার সময় নিয়ে আলোচনা করব এখন। হানাফি মাযহাব ও সুফিবাদী তরিকায় বিশ্বাসী ফজায়েলে আমল বইয়ের বহু স্থানে সুফিদের আদর্শ গ্রহণ করা হয়েছে। কেউ যদি হানাফি মাযহাবের অনুসারী বলে দাবি করে, তাহলে তাকে হানাফি মাযহাবের নীতি অনুসরণ করতে হবে। কিন্তু নতুন করে একটি মতবাদ বা থিওরি কিভাবে তৈরি করা যায়? এক শ্রেণীর মানুষের মধ্যে কিভাবে হানাফি মাযহাব, সুফিবাদ ও ইলিয়াসী তরিকা একত্রিত হতে পারে? মূল কথা হলো, ইসলাম ছাড়া অন্য কোনো মাযহাব, মতবাদ, তরিকা গ্রহণ করা ও বিশ্বাস করা যাবে না। বরং এগুলোকে আস্থা করে নিক্ষেপ করতে হবে। তাবলীগ জামাতের লোকেরা হানাফি মাযহাবের দাবি করলেও মূলত সুফিবাদী শিরকি আকীদায় বিশ্বাসী। আর এই সুফি তরিকা কত জঘন্য তা লক্ষ্য করুন। তাদের ধারণা, মানবদেহ যখন আল্লাহ প্রবেশ করে থাকে, তখন মানুষ আল্লাহতে পরিণত হয়। ইমরানের আবু ইয়াজিদ বুস্তামি ইরানের আবু ইয়াজিদ বুস্তামি 261 হিজরিতে বায়েজিদ বুস্তামি যাকে বলা হয় বলেন, আমি 60 বছর যাবৎ আল্লাহকে খুঁজেছি। এখন দেখেছি আমিই আল্লাহ, মানে সে নিজেই আল্লাহ।
কেউ তাকে ডাক দিলে বাড়ির ভিতরে থেকে বলতেন, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নেই। আরো কঠোরভাবে নিজেকে আল্লাহ দাবি করে বললেন, আমি মহাপবিত্র, আমি মহাপবিত্র, আমার মর্যাদা কতই না বড়। এটা আছে ডক্টর সাফর আব্দুর রহমান, উসুলুল ফিরাক ওয়াল আদায়ান ওয়াল মাজহিবুল ফিকরিয়া, যে মিশরে ছাপা 2013 সালে 85 নম্বর পৃষ্ঠাতে এটা বিদ্যমান। আল্লাহ তার দেহের মধ্যে একাকার হয়ে গেছে, ফলে তিনি নিজেই আল্লাহ হয়ে গেছেন। তারই অনুসারী হুসাইন বিন মনসুর হাল্লাজ, মৃত্যু 309 হিজরিতে, তিনি বলেন, আমার দুটি রূহ এখন একটি দেহ একাকার হয়ে গেছে, তাই জোর দিয়ে বলেন, আমি আল্লাহ। দেওবন্দি মতবাদ ও তাবলিগ জামাতের আধ্যাত্মিক নেতা ইমদাদুল্লাহ মাক্কি বলেন, মারেফাতের অধিকারী ব্যক্তি সমগ্র পৃথিবীর উপর কর্তৃত্বশীল হয়। আল্লাহ তাআলা যে কোনো রশিকে নিজের জন্য ধরে নিতে পারে। আল্লাহর যে কোনো গুণ ইচ্ছা নিজেকে বশীভূত করে তা প্রকাশ ঘটাতে পারে। যেহেতু তার মধ্যে আল্লাহর গুণাবলী বিদ্যমান এবং আল্লাহর চরিত্রে বিলীন, অতএব তাদের এই গোপন উদ্দেশ্য থেকে আমরা সাবধান থাকব। আমরা সাবধান। কারণ এটা সম্পূর্ণ নিজেকে আল্লাহ দাবি করা। সে নিজেকে আল্লাহ দাবিও করে। তাহলে এমন মানুষ থেকে আমরা যদি সাবধান না হই, তাহলে আমরা কোন মানুষ থেকে আমরা সাবধান হব? তাদের 2 নম্বর আকীদা হলো আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান। তারা আল্লাহকে অস্তিত্বহীন, নিরাকার মনে করে। মসজিদে মসজিদে গিয়ে তারা যে দাওয়াত প্রদান করে, সেখানে কখনো আকীদা সংক্রান্ত আলোচনা করে না। তারা প্রত্যেকে উক্ত আকীদাকেই প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা নিরাকার নন, তার আকার আছে। তিনি শুনেন, দেখেন এবং কথা বলেন। তার হাত, পা, চেহারা, চোখ ইত্যাদি আছে। তবে তার সাথে সৃষ্টির কোনো কিছুর তুলনা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো কিছুই তার সাদৃশ্য নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরার 11 নম্বর আয়াতে আছে। সুতরাং তার আকারের সাথে কোনো কিছুর আকারের তুলনা করা যাবে না। যেমন আল্লাহ নিজেই বলেন, সুতরাং তোমরা আল্লাহর কোনো সাদৃশ্য বর্ণনা করো না। মানে আল্লাহর সাদৃশ্য যে আল্লাহটা এরকম কোনো সাদৃশ্য তোমরা বর্ণনা করো না। সূরা নাহলের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। অতএব আল্লাহর আকার আছে, আল্লাহ কোনো কিছুর সাথে তুলনীয় নয়। কোরআন ও সহিহ হাদিসে তার আকৃতি সম্পর্কে যা বলা হয়েছে, তার কোনো রূপক বা বিকৃতি অর্থ করা যাবে না, বরং বলতে হবে তিনিই তার মতো। নিম্নে কিছু উদাহরণ দেওয়া হলো। আল্লাহ তাআলা ইহুদীদের বক্তব্য এভাবে তুলে ধরেছেন সূরা মায়েদা ৬৬ নম্বর আয়াতে। আর ইহুদিরা বলে, আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। তাদের হাতই বন্ধ হয়ে গেছে এবং তাদের এই উক্তির কারণে তাদের উপর অভিশাপ করা হয়েছে। তার 2 হাত প্রসারিত। মানে তার বলতে এখানে আল্লাহর 2 হাত প্রসারিত। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জুমার ৬৭ নম্বর আয়াতে, হে ইবলিস, আমি যাকে আমার 2 হাত দ্বারা সৃষ্টি করলাম, তাকে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? এটা সূরা সোয়াদের ৭৫ নম্বর আয়াত। সূরা জুমারের ৬৭ নম্বর আয়াতে বিদ্যমান। এছাড়া আরো এরকম সূরা জুমারের ৬৭ নম্বর আয়াতেও এরকম আছে আল্লাহর আকৃতি সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু স্থানে আল্লাহর আকারের কথা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাত্রে তার হাত প্রসারিত করে রাখেন, যাতে দিনে পাপকারী তওবা করে। তিনি দিনে তার হাত প্রসারিত করে রাখেন, যাতে রাতে পাপকারী তওবা করে। পশ্চিম দিকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এটা তিনি জারি রাখবেন। এই ধরনের আরো বর্ণনা আছে। উক্ত আয়াতসমূহে আল্লাহর আকার প্রমাণিত হলেও এক শ্রেণীর স্বার্থান্বেষী আলেম অর্থ করেন। রূপকত্ব গ্রহণ, কুদরত, সত্তা ইত্যাদি অর্থ করেন। এটা আল্লাহর সিফাতের বিকৃতি করা শামিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, তার হাত, মুখমণ্ডল ও নফস রয়েছে। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা
উল্লেখ করেছেন, কোরআনে আল্লাহ তার মুখমণ্ডল, হাত ও নফসের যে কথা উল্লেখ করেছেন সেগুলো তার গুণ, কিন্তু কারো সাথে সেগুলো সাদৃশ্য নেই। আর এ কথা বলা যাবে না যে তার হাত অর্থ তার কুদরত ও নেয়ামত, কারণ এতে আল্লাহর গুণকে বাতিল সাব্যস্ত করা হয়। আর এই কাদারিয়া ও মুতাজিলাদের বক্তব্য, আর এটা হচ্ছে কাদারিয়া ও মুতাজিলাদের বক্তব্য, বরং কারো হাতের সাদৃশ্য ছাড়াই তার হাত তার গুণ। আর আল্লাহর রাগ ও সন্তুষ্টির, কারো রাগ ও সন্তুষ্টির সাথে সাদৃশ্য ছাড়াই তার দুটি সিফাত ও গুণ। অনুরূপ আল্লাহ সর্বত্র বিরাজমান, এ বিশ্বাস ঠিক নয়, এ বিশ্বাস সঠিক নয়, বরং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে প্রমাণিত হয় যে আল্লাহ আরশে সমন্বিত। আল্লাহ তার পরিচয় দিয়েই আল্লাহ নিজেই বলেন, দয়াময় আল্লাহ আরশে সমন্বিত। সূরা তোহার ৫ নম্বর আয়াত। সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় তোমাদের প্রতিপালক হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান ও জমিনকে ৬ দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমন্বিত হয়েছেন। এছাড়াও সূরা ইউনূসের ৩ নম্বর, সূরা সাদের ২ নম্বর, সূরা ফুরকানের ৫৯, সূরা সেজদার ৪ নম্বর, সূরা হাদীদের ৪ নম্বর, মোট ৭টি আয়াতের দ্বারা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমন্বিত। হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর আরশের উপরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ মাখলুক সৃষ্টি করলেন তখন আরশের উপর তার কাছে রক্ষিত এক কিতাবে লিপিবদ্ধ করেন যে অবশ্যই আমার করুণা আমার ক্রোধের উপর জয়লাভ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এছাড়া আরো অনেক হাদিসে এমনটাই বর্ণিত হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মন্তব্য লক্ষণীয়। আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তি সম্পর্কে বলেন, যে ব্যক্তি বলে আল্লাহ আসমানে আছেন না জমিনে আছেন আমি তা জানি না, সে কুফরি করবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন রহমান আরশের উপরে সমন্বিত, আর তার আরশ সপ্ত আসমানের উপরে। ইবনে তাইমিয়া মজমুয়া ফতুয়া ৫ নম্বর খণ্ডের ৪৭ নম্বর পৃষ্ঠাতে তিনি এটা উল্লেখ আছে। তাদের ৩ নম্বর আকীদা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। সবকিছুর মাঝে আল্লাহর অস্তিত্ব উপস্থিত, মানে সবকিছুর মাঝে এক আল্লাহ উপস্থিত, অর্থাৎ সবকিছুতেই আল্লাহর অংশ। এই আকীদায় তাবলীগ জামাতের লোকেরা বিশ্বাসী। তথাকথিত সুফিরা উক্ত আকীদায় বিশ্বাসী। তাদের গাসতের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, গাসত এর মাকসাদ বা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বান্দাকে আল্লাহ পাকের সাথে জুড়ে দেওয়ার জন্য চেষ্টা করা এবং দুনিয়ার মশগুলিয়াত হতে আখিরাতের মশগুলিয়াতের দিকে আকর্ষণ করা। উক্ত আকীদা যে শিরকি তা কারো বুঝতে বাকি থাকার কথা নয়, কারণ বান্দা আর আল্লাহকে অর্থাৎ সৃষ্টি আর স্রষ্টাকে একাকার করা হয়েছে, আবদ আর মাবুদ এক হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কোন মুসলিম উক্ত আকীদা পোষণ করতে পারে না। তাদের ৪ নম্বর আকীদা হলো হায়াতুন নবীতে বিশ্বাসী। তাবলীগ জামাতের লোকদের আকীদা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, বরং স্থানান্তরিত হয়েছেন মাত্র। কবর থেকে মানুষের উপকার করতে পারেন, কবর থেকে মানুষকে উপকার করতে পারেন। তিনি আমাদের মতো কবরে জীবিত আছেন। তিনি মানুষের কথা শ্রবণ করেন এবং জবাব দেন, মানুষের প্রয়োজন পূরণ করেন। এমনকি ওলি আউলিয়ারাও কবরে জীবিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন। এই মর্মে কিছু দলিল পেশ করা হয় এবং কথিত বানোয়াট মিথ্যা কাহিনী বর্ণনা করা হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীগণ তাদের কবরে জীবিত থেকে সালাত আদায় করেন। এটা ২০০ মুসনাদে হাকিম মুসনাদে আছে, মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার ৬৮৬৮, মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার ৩৪২৫, বাইহাকি হায়াতুল আম্বিয়া পৃষ্ঠা নম্বর ৩, সনদ সহিহ সিলসিলা সহিহা হাদিস নাম্বার ৬৬১, ফাজাইলে দুরুদ শরীফ পৃষ্ঠা নম্বর ৩৪, উর্দু পৃষ্ঠা নম্বর ১৯-এ এমনটা উল্লেখ আছে।
ইব্রাহিম বিন শাইবান বলেন, আমি হজের পর জিয়ারতের জন্য মদিনায় উপস্থিত হলাম এবং কবরের নিকট গিয়ে সালাম দিলেন। তিনি হুজরা শরীফের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দেন। আমি তার সালামের উত্তর শুনতে পেলাম। আহমদ রেফাই 555 হিজরিতে হজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের জন্য মদিনায় যান। অতঃপর রওজার পাশে দাঁড়িয়ে নিম্নোক্ত দোয়াটি কিংবা নিম্নোক্ত দুটি দোয়াটি পাঠ করেন। দূর থেকে তিনি আমার রূহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমতে পাঠিয়ে দেন। সে আমার স্থলাভিষিক্ত হয়ে আস্তানায় চুম্বন করত। আজ আমি সশরীরে উপস্থিত হয়েছি। সুতরাং হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হাত মোবারক বাড়িয়ে দিন। আমি যেন আমার ঠোঁট দ্বারা চুম্বন করে তৃপ্তি লাভ করতে পারি। উক্ত কবিতা পড়ার সাথে সাথে কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বেরিয়ে আসে আর রেফাই তাকে চুম্বন করে ধন্য হন। বলা হয় যে সেই সময় মসজিদে নববীতে 90,000 লোকের সমাগম ছিল। 90,000 লোক সেখানে উপস্থিত ছিল। সকলেই বিদ্যুতের মতো হাত মোবারকের চমক দেখতে পেল। তাদের মধ্যে মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানীও ছিলেন। কত সালে? 555 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, মৃত্যুবরণ করার মাধ্যমে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছেন। এই মর্মে কোরআনের আয়াত ও সহিহ হাদিস বিদ্যমান। দ্বিতীয়ত, উপরের বর্ণিত হাদিস সহিহ, তবে এ ধরনের আরো সহিহ হাদিস রয়েছে। যেমন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি যখন লাল টিলার নিকট দিয়ে মুসা আলাইহিস সালামকে অতিক্রম করেছিলাম, তখন তিনি তার কবরে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন। অনুরূপ ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কেও বর্ণিত হয়েছে। অন্যত্র হাদিসে এসেছে, নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের উপর নবীগণের শরীরকে হারাম করে জমিনের উপর নবীগণের শরীরকে হারাম করে দিয়েছেন। অন্যত্র এসেছে, কোন ব্যক্তি আমার প্রতি সালাম প্রেরণ করলে আমার রূহ ফেরত দেওয়া হয় এবং আমি তার প্রতি সালামের উত্তর দিই। কিন্তু حسبنا তার বারজাইকি জীবন বিষয়ক অর্থাৎ দুনিয়াবী জীবন ও পরকালীন জীবনের মাঝের জীবন, দুনিয়াবী জীবনের সাথে তার কোনো সম্পর্ক নেই। যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবে বিশ্বাস করতে হবে, কারণ এগুলো গায়েবের বিষয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামকে কবরে সালাত আদায় করতে দেখলেন, কিন্তু একটু পরে ষষ্ঠ আসমানে দেখা হলো। এরপর যখন ফিরে আসলেন তখন সকল নবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন এবং তার ইমামতিতে সালাত আদায় করলেন বাইতুল মাকদাসে। সুতরাং এগুলো কোনো কাল্পনিক ব্যাখ্যা করা যাবে না। দ্বিতীয়ত, কবরে সালাত আদায়ের বিষয়টি কেবল নবীদের সাথে খাস, অন্যদের সাথে নয়। কারণ মৃত্যুর পর কোনো ইবাদত নেই। তাছাড়া কবরস্থানে সালাত আদায় করা নিষেধ। তাহলে তারা কিভাবে সেখানে সালাত আদায় করেছে? অতএব তারা দুনিয়াবী বিষয়ের সাথে মিলানো তা দুনিয়াবী বিষয়ের সাথে মিলানো যাবে না। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দুরূদ ও সালাম পাঠালে ফেরেশতাদের মাধ্যমে তার কাছে পাঠানো হয়। অর্থাৎ আল্লাহ তার মাঝে রূহ ফেরত দিলে সালামের উত্তর দেন। কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সরাসরি শুনতে পেলে কেন উক্ত মাধ্যমের প্রয়োজন হলো? মানে কোনো ফেরেশতার কোনো প্রয়োজন হলো? অতএব দুনিয়ার মানুষের কোনো কথা সরাসরি কেউ কবর থেকে শুনতে পায় না, এটাই চূড়ান্ত। আল্লাহ চাইলে কাউকে শোনাতে পারেন, এটা তার ইচ্ছাধীন। কিন্তু পরিতাপের বিষয় হলো তাবলীগ জামাতে ফাজাইলে আমলের বইয়ের হজ ও দুরূদ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর নিয়ে যে মিথ্যা ঘটনা লেখা আছে তা শুনে কিংবা তা গুণে শেষ করা যাবে না। অতএব উক্ত বই থেকে সাবধান, উক্ত তরিকা উক্ত ফেরকা থেকে সাবধান। চতুর্থত হচ্ছে, সাধারণ মানুষকে কবরে রাখার পর লোকেরা যখন চলে আসে তখন মৃত ব্যক্তি তাদের পায়ের জুতার শব্দ শুনতে পায়। উক্ত মর্মে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এছাড়া মুমিন ব্যক্তি কবরে বসানোর সাথে সাথে আসরের সালাতের আদায় করতে চায়। মুমিন ব্যক্তিকে কবরে বসানোর সাথে সাথে আসরের সালাত আদায় করতে চায়, কিন্তু কোরআন হাদিস থেকে এর বেশি কিছু জানা যায় না। তাই যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে বিশ্বাস করতে হবে। মূলত উক্ত বিষয়গুলো কোনোটি দুনিয়াবী জীবনের সাথে সংশ্লিষ্ট নয়, কারণ সাহাবায়ে কেরামের উক্ত হাদিসগুলো জানা সত্ত্বেও তারা কখনো কবরের কাছে চাননি এবং কিংবা তার কাছে কোনো অভিযোগ করেননি।
এবং তাকে উসিলা মেনে দোয়াও করেননি, বরং দুর্ভিক্ষের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে না গিয়ে তার জীবিত চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দোয়া চেয়েছেন। কারণ কবরে যাওয়ার পর দুনিয়ার সাথে তার যেমন কোনো সম্পর্ক থাকে না, তেমনি কারো উপকারও বা ক্ষতি করতে পারে না। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মানুষ যখন দুর্ভিক্ষের মাঝে পড়তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে পানি প্রার্থনা করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে পানি প্রার্থনা করতাম আপনার নবীর মাধ্যমে, আপনি আমাদেরকে পানি দিতেন। এখন আমরা আমাদের নবীর চাচার মাধ্যমে পানি প্রার্থনা করছি, আপনি আমাদেরকে পানি দান করুন। রাবী বলে, অতঃপর পানি হতো। উক্ত হাদিস প্রমাণ করে যে সাহাবীগণ কবরের কাছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে দোয়া করতেন না, অথচ তার কবর তাদের নিকটেই ছিল, বরং তারা জীবিত ব্যক্তি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে গিয়ে দোয়া চাইতেন। লক্ষণীয় যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে তার সাহাবীদের কোনো উপকার করতে না পারেন, তবে দুনিয়াতে মানে পৃথিবীতে আর কোন ব্যক্তি আছে যে তার কবর থেকে মানুষকে উপকার করতে পারে? দুজন ব্যক্তির নামে যে ঘটনা পেশ করা হয়েছে তা মিথ্যা, উক্ত আলোচনা সেটাই প্রমাণিত হয়। যেখানে সাহাবায়ে কেরাম থেকে এ ধরনের কোনো ঘটনা প্রমাণিত নয়, সেখানে কথিত এই বুজুর্গ কারা? বাংলাদেশের অধিকাংশ মানুষ হায়াতুন নবীতে বিশ্বাসী। এমনকি তথাকথিত পীর, ফকির ও অলিরা কবরে জীবিত এই মর্মে বিশ্বাসী। উক্ত শিরকি আকীদা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। রেফাই সাহেব যে 555 হিজরিতে মক্কা শরীফে গিয়ে হজ করে মদিনাতে গিয়ে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে আহমদ রেফাই যিনি যে ঘটনাটা বর্ণনা করলেন, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট, এছাড়া কোনো আর কিছুই নেই। কারণ মানুষের বিবেক বলতে মানুষ কি এতই নিচে নেমে গেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আহ, দুরুদ কিংবা কবিতা, সরি দুরুদ না, কবিতা পাঠ করছে, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে হাত বার করে দিয়েছেন, অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে চারজন খোলাফায়ে রাশিদিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যারা সাহাবী, তাদের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বের করলেন না, কোনো উপকার করতে পারলেন না। তাহলে সে এমন কি ব্যক্তি হয়ে গেছে যে চার খোলাফায়ে রাশিদিন কিংবা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিদের চেয়েও সে এমন কি গুরুত্বপূর্ণ ব্যক্তি সে হয়ে গেল আহমেদ রেফাই। সম্পূর্ণ সুফিবাদী আকিদা বিশ্বাসের কারণে, নিজেকে সহি কোরআন ও সহি হাদিসের অনুসারী না হওয়ার কারণে সে এ সমস্ত কথা বলে থাকে। আর আমরা মুসলমানরা, বাংলার মুসলমানরা এটা বিশ্বাসও করি এবং সেই ধরনের আকিদা পোষণ করে থাকি। একটা কথা মনে রাখা উচিত, আকিদা যদি সঠিক না হয়, আকিদা যদি পিওর না হয়, আকিদা যদি খালেস, আকিদা যদি সত্যিকারের আকিদা যদি না হয়, আকিদা যদি কোনো পরিষ্কার না হয়, আকিদা মানহাজ যদি সঠিক না হয়, সালফে সালেহিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে বিশ্বাস করতে বলা হয়েছে, যেভাবে কোরআন ও সহিহ হাদিসে বিশ্বাস করতে বলা হয়েছে, যদি সেভাবে বিশ্বাস না হয়, সেই আকিদা যদি কোনো সম্পূর্ণ পিওর আকিদা না হয়, তাহলে এই দুনিয়াতেও তার কোনো কল্যাণ আসবে না, আখিরাতে তো কল্যাণ পাওয়াই যাবে না। তাই আমাদের আকিদা পরিশুদ্ধ করি, আমরা এই ধরনের এ বানোয়াটি কিচ্ছা কাহিনী থেকে আমরা নিজেকে পবিত্র করি, আমরা কোরআন ও সহিহ হাদিসকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরি। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।